কেউ পাত্তা দেয় না মো আমাকে মুন্না ভুলেই যে নাকি Low battery, please charge. পোনা কাতল উইর মির্কা আগের মতন কেউ পাত্তা দেয় না মো আমাকে মুন্না ভুলেই যে নাকি নিজে এলাকার মাস্তান দাউদি আহাদলু আর কিরে তোর কি খবর রে চাচা করেন না খবর ভালো নেই এ কিরে তোর কি মোর মতন দাসা পড়ে যায় হ্যাঁ চাচা দাসাটা মোর তোর মতন পড়ে যায় ওইটাই তোরে তোর আর মোর দাসা পড়ে যায় তাই তাও এইটার কাছে কি মুহূর্তে কিনে না খাবে তো তাও আবুটা গ্রামের লোকগুলা দাম দিয়েছিলি তো এলাও দাম না দে ইটার কাজ পুরো কটা বাকি দিন 500 টাকা দেবে ওই 500 মো কাজ করি বুঝিবুনি এ চাচা অবশ্যই লিমো তুমি আমার সাথে কাম করো আমি তো 500 টাকা দিই ও বাবা 500 Low battery, please charge. যার কারণে ছাড়লাম আমি জগৎ ও সংসার তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার হতে চাইলা তুমি অন্য এই মান্না এত খারাপ এই যে যেগুলা বেহান করে বলে মাইক্রো ভাড়া করবার টাকা নাই মূলন ওসির হাত পালা ধরে নেয় 10,000 টাকা মূলন ধার দিল আর টাকাটা মুখ দেওয়া হবে না টাকাটা দেওয়া দিই নাই আর ওই পাশ যে কালকে আমি ডেবাডাঙ্গি হাত আসু ওয়া পে 2000 ইটা আনে ফেলাইয়ে হাইসুরান গরু বলে খামার দিবে ওয়া লো আই জাম টাকাটা দিব কিনা নেলে ইটা আমি বাইরে চলে আসি যাও দিও আর বাড়ি ছানা নাই বাপ 2000 ইটা আনছে আর মো 10,000 টাকা দিবার খালি টাকা নাই ইটালে চলে ইচ্ছে আজ আমার বাইক যাম আমুক টাকা দিলে দিবে নিয়ে ইটালে আমি বাইক চললাম মহ গরু খামার দিন এ মান্না মান্না রে বাইছি না রে কে দেবে টাকা আসে যুবটা ম্যাচ দেবো কি হচ্ছে তুই যাচ্ছি হচ্ছিস কি রে তো কেতুন ডাকছু আকেত গেছিল মোক কেতুন আটকাতে দিবি তোর লোকটা কোন খবরে নাই কিছু করবো নাকি ও দে তোর তুই বেহান করে ফর্ম ভাড়া গিয়ে আর বেহান সময় দে দে গাড়ি ভাড়া করবার সময় মাইক্রো মনে 10,000 টাকা হাওড়া দিল আর টাকা দিবনি মোর কি সংসার নাই ভাই তুই তো বুঝা পাচ্ছিস আমি গরিব ছোয়া তুই তো বুঝা পাচ্ছিস তোর আমি টাকা দেখে না বেহা খান আনু ফের মি মনে টাকা থাকলে আমি তো দিয়ে দিন আর কি কইলো তোর টাকা নাই আর বাড়ির পেছনে দি গাড়ি পে এইটা আইনজি লোক লাভের কথা দিবে গরু খামার দিব আর তুই করছিস তোর টাকা নাই বুঝা পাচ্ছি মোর কোনো নাই এইটা মোর শ্বশুর দান দিয়া কথা বাইরে কেনে তুই বসে খাবো আর কথা তো মোর বেডিরা ভালোভাবে খিলাইস এত না মোক গাড়ি এক গাড়ি দি গাড়ি এইটা আনে দিয়ে আর চাই 10টা বলে গরু লে দিবে আলিয়া পুজো টুজে আমি সংসারটা ভালো চলবো পারো দুই খারাপ না সংসারটা চলবে তুই তোর শ্বশুরের লোন গরু খামারে তোর টাকা লিয়া পাইয়ে আমি তো মোর 10,000 টাকা লিয়া পাইছি আমি 10,000 টাকা দিয়ে আজকে দিলে দে নিয়ে আমি তো ইটালে আমি পাইছি মহ খামার দিব তোমার আর কোনো টাকা নেই তাহলে তুই কি করে দিজা দিয়া ইনা কই লোক রে লোকের উপকার করবা নেই ঠিক আছে আমি তো ইটালা আছে না বাইরে তুই না ইটালা আমি আজ মিলে চলে যাম পরে কিছু কবা হবে না কিন্তু ওই 10,000 টাকা ইটা মিলে চলে যাম শেষ কথা তুই গেনু এত বের ঠিক এইটা আমরা চলে যাওয়া পারে এত বের রাগ বেশি যাতে ওষুধ লিয়ে না নেই লাগাছে না নেই ওয়া তো মুখ চিনে নি আমক টাকা দিবে নি ওইটালে চলে যামি भाई यहाँ पे क्या हो रहा भाई কে ভাই ঠিক আছে না লাগছে এই কেলা কেদা কেইটা আছে দেখে এসে না ভাই ভাই তুই মোক টাকা দিস নি ইটালে চলে যাম জলদি জানি না টাইম দিবি বহুত টাইম দিই মোক জলদি লে না আমি জলদি মারবা আমি এই না দিবা গেল বা মো ঠেন কোড়ে ভাঙে গেল গে আমি নতুন ভ্যান কোনু গে মো ঠেন বঙ্গ হইল গে মেলা বেরাম গে আল্লাহ এ আল্লাহ গে আল্লাহ কাম ছাড়ি গে ইয়া তো কিনে পড়বো হবে আজকা নিয়ে আমার বেসার মুখ ভাগবো আমি পালাও মোটা 10,000 টাকা লাগবে নি বাবু কাতল উইর মির্কা কম টাকা দিতে দিব তাড়াতাড়ি আসো শোল বুয়াল মাছ এগুলা সব পুনা মাছ খাই ঠিকই ও আব্বা রে মাছলি বাসা হাইজিল আব্বা তো কইবে হবে ওই লোকটা আমার মাছলি মগে কোন নিবেন হ্যাঁ পোনা মাছলি মগে দেখি জিরা মতো আকান তারে আমি মোর আব্বা ডাকে লসু আর মোর বাড়ি মোর বেটা আছে মনে মোর তো বয়সটা চলে গিয়ে মানে মেয়েটা মানে সম্পত্তির আমি কভারটা লাগাম আমার একটু দায়িত্ব নাই ভালোটা ঘাস টাস ধরবা হবে গোল্লা দিবাবে গোল্লা মানে মিলে তুইলাম মনে হয় আমি কভারটা এখন কামও করে না ছোয়াটা কেটে সকালবেলা পালাই আল্লাহ জানে আজ সব পারি আব্বা আব্বা গে
কি হলে তোরা আমাকে পালান দিয়ে রাখি রে মোর আমাকে নাই পালাবে তিয়া তো না জেঙ্গের দূরে হচ্ছি মনে হচ্ছে খিদে হইয়া মনে হচ্ছে তোর আম্মা বুঝি পালান দিয়ে সেটা আমি তো কইনু কি হইয়া খ আর তুই যে চৌকাটা খুঁজে দিই পোনা মাছ দিলিবে চাইছো পোনা মাছ লিবো নি আর লোকটা তুমি আটটা আটকা দিয়ে লিখছে চদি হ্যাঁ পরামর্শ লোকটা আইছে আটকা থেকে আমি আইসতে খুঁজে জমা করে চ চ চ চ চ তো চলে নাই রে চ চ চ মাছ মারি ভাই হবে কি ভাই এটকুন তো এসে লাগে মুখ তো উঠতি বাড়ি বাড়ি বিক পাবে না তেলা কি মাছ লিবেন রে এ ভাই তো অন্য জায়গায় মাছ বিক্রি হবে না তুমি তোর তো আমি আজ দিন আটকেছু প্রতিদিন খালি রাস্তা লিখে যাচ্ছ তোমার মাছ বিক্রি করছে না করছে আমি চোখটা আজ খুঁজে দিও মাছ দিয়া হবে গোটা মাছলা মিহালি মুখ আরো মাছ আনি দেওয়া হবে তোমার ভালো জায়গা হচ্ছে না কম পাইকারটা তুমি সেই আর মাতলা কোন দিক সেই আর হবে 3 মাস যাওয়া শুবে নি ওই না দেখো 3 কেজি হেগে যে এই কথা আমি তো কয়ে দিন এই মাথা দিন না 3 মাসে বড় হয়ে যায় বড় না হয় মোর নামটা তুই ভুলা দিস হ্যাঁ ভাই চ চ চ মুখ মাছলা মুখ ওজন করে দিদি মুখ কেটলা মাছ আছে তো মুখ তো আর জিয়া দিস কেঙ্গে জিয়া ভাবে কি কি ভাবে মুখ বুদ্ধিটা দিস চল ভাই তোমার কোন দিকে যা ভাই তোমার চোখটা কত দূর আর মোর তো এখানে দানুয়া সাইকেল এখানে সাইকেল মোর যত আমি ব্যবসা করছো এখানে সাইকেল কোন দিকে লেবে আছো তুমি এই সাইকেল মোর ভাঙা যাবে নি এর মধ্যে মেগা টাকা ভালো নি সাইকেলটা মোর লিক হইলে ফেটাখানে আর হান লিক করেছে মোর টাকায় টাকা কোন দিকে খাতে ভাই এলা কোন মোর মাথা চিন্তা লাগবে হবে দূরে দূরে সবাই মিলে চলো লাগাই আচ্ছা আচ্ছা হাতে দাও হ্যাঁ খেতে দুধ ভারী ও বাহ লোটা কেন ভাই লোটা দিলে না কম ভাই তোমার মাতলা কোন কুদি বেশি দাম লিম কেন ওই পারা তুমি মুখ এই পারা আলোচেন এটা মুখ এইটা তুই সাইলার মুখ ভালো লাগবে সাইলার তো চলাস না তো এইখান এটা বক্সি দিবা হবে তার মানে ফের মাতলারা কুদি বেশি দাম দিবা হবে এই কথা শুনেলো মুখ এ ভাই লেন বেশি লেন ইয়া তো চরম খুঁজলেন বা উৎকল খুঁজলেন নাকি আর মাছ তো তোমার মেলায় জিরবা হবে রে ভাই হ্যাঁ ভাই চোখটা খুঁজতে প্রায় 1 লাখ টাকা খরচা হয়ে যায় মাছ তো আমার ফেললে যেভাবে তোমার মাছ নিয়ে আনেন তোমার মাছ নিয়ে অল্প সেটা তোমার প্রতিদিন মাছ লিমো আর তোমার বেশি টাকা লিবা যা আছে আচ্ছা ভাই শালা কম কম করে লওয়া যাবে সুজ ভাই এটা কচি ওষুধ ভাতটা একদম খায় না ভিটামিন টিটামিন তা দাদি দি মোর বাড়িটা রে সুজ ভাই এত ওষুধ খাইছু তাও আল্লাহটা মোর শক্তিটা দেয় না আর মোটা রাখু না রে কি ওষুধ খাওয়া পাচ্ছ কি ওষুধ খাইছু রে তামার লাই মোর পাতলা হাতুবিলা খানে রে তাই আমি আজ দিন তো কৌছু জীবন ওষুধ খামে মোটা হবার রে আমি যেতলা ওষুধ খাইছু নিম্নে 5 লক্ষ টাকা তুলে গেছে সুজ ভাই দুঃখের কথা কাক কই মার খাই তোকে কৌছু তুই কেতলা ওষুধ খাইছি তো ওষুধে খাইছি ওষুধ খাইতে মোটা হলে তো শরীরটা তো একদম হাংলা পাতলা হয়ে গিয়ে মোর শরীরটা একদম মোটা রে দেখতে মোর চেহারা মোটা আর তো চেহারা একদম ঢুকে না একদম পুষ্কট হয়ে গেছি তুই ওষুধ খাচ্ছি এটা ওষুধ ছে ওটা দিয়ে খাইস মোটা হয়ে যাবো একবারে মোটা একবার শরীর ফিগার সবকিছু সুন্দর হবে জানিস ভাই বিশ্বাস করতি কটেলা আগারে খা শেষ করে দিল সবুজ ভাই কটেলাই যেতলা ওষুধ ছিল সবুজ ভাই দুঃখের কথা কাক কয়ে তোর কথা আমার বিশ্বাস হয় না তুই একটা ওষুধও খাইসনি ওষুধ খাইতে আর মোটা হবো নি তো শরীর অ্যাঙ্গাল থাকবে বিশ্বাস হয় না পাইলে মুখ দেখা দি আর তোকে একটা কথা কয়ে দিল তুই ওষুধ দিয়ে খালি না মোটা হইস তোর বেহাওনি হবে চিকন আর মুখ খাইলে খালি কই নালা খালি মুখ খালি মানে পস্তাব হচ্ছে খালি ঘটক মোর বাইক ঘুরছে খালি তুই বেহা করলে কথাতে বেহা কর খালি কই নাই মানে ইয়াক বেহা কর ইয়াক বেহা কর এই না কথা হচ্ছে তো মোটা ওষুধ খা মোটা হইলে তোর বারে এমনি খালি ঘটক যাবে খালি কই না খালি ভরপুর পাবো ভাই মুখ কিবা কদি সব ওষুধ খাবি শেষ করে দিনু যদি কেতলা ওষুধ খাইছু আদি চ সবুজ ভাই কটা খাইছু তাহলে মোটা হবি আল্লাহটা আমাকে কেন চিকন দিয়ে ওরে মোর আল্লাহ ইলা গোটা ওষুধ খাই রে তো লিভারলা মানে ফুলে দমদম হুগিয়ে রে ভাই আল্লাহ তাও এই নীতি মোটা হইস নি তো ভালো ওষুধ খাওয়া হবে তাহলে না মোটা হবো এই কবিরাজ টবিরাজ ইলা ওষুধ খাওয়া কিচ্ছু হবে নি তুই শেষ তুই খতম কি করিম গদি ভাই আর মোরা কেতলা ওষুধ যায় তামালা খালি ওষুধ ভাই এলা মোর কি হবে আমি বেহানি করবা পারি মতো বেড়ে হিলাম পুচে আছে এতলা ওষুধ খান যদি ইলা দিয়ে ওই দিন মগলিয়া কত মোটা হবে মোক জানা কানা চফড়া দিয়া কোন বেড়া সালাইলা দিয়া মোক ওষুধ মোটা হোনা টোটো হোনা
আজ্ঞা তোর উদি মোর আজ্ঞা জুড়িলে সুজ ভাই তুই বিশ্বাস করবনি উদি দি মাথার মোর টেনশন হইয়ে মনটা তাই নিয়ে মাথা বাইট করে ফাড়া দু তুই যে এলা ওষুধ খাইছি তোর তো মানে শরীরটা সব মানে ভিতর পচে যায় শেষ তুই দেখো যে মাত করে ঘুম হয় না কিচ্ছু হয় না মানে সুতিলে উঠফামেন আছে উঠিলে বসফামেন আছে এঙাতে তোর অবস্থা তুই যে কোন সময় কি হয়েছে আল্লাহ জানে। আমি যেগুলা সুন্দর ওষুধ খাইছি আমার ওই পর্যন্ত পেটটা বিষাচ্ছে বুকটা বিষাচ্ছে বুকের ব্যথা হ্যাঁ কি হলো মান্না এ মান্না 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 কি হলে আল্লাহ এ মান্না মান্না আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা না জানি না বুঝে বিভিন্ন ওষুধ খেয়ে থাকি। এই বিভিন্ন ওষুধ খেয়ে আমাদের শরীরে কি কি ক্ষতি হয় সেটা আমরা জানি না। আমরা ভাবি এই ওষুধ খেলে আমরা মনে হয় ভালো হয়ে যাব। তো এইসব কাজ করা যাবে না। ওষুধের সম্পর্কে জানতে হবে, ভালো ডক্টরের কাছে পরামর্শ নিতে হবে। শরীরে কি কি সমস্যা ভালো ডক্টরের কাছে যাইতে হবে, ডক্টর যেটা পরামর্শ দিবে সেই অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। আমরা তো সেটা করি না, ভালো ডক্টরের কাছে যাই না। গ্রামের কিছু মুরব্বী বা কোনো আগেরকার মানুষ যেটা বলে মানে কবিরাজ ওষুধ খেলে ঠিক হয়ে যাব, এটা খাওয়া যাবে না। দেখা যাবে ওই কবিরাজ যে ওষুধ খায় আমাদের যে স্বাস্থ্যের জন্য আরো ক্ষতিকর হবে। সবাইকে বলি এই সচেতন মানে সবাই সচেতনে থাকবেন, যে ওষুধ খায় একটু বুঝে শুনে ওষুধ খাবেন যাতে শরীরের না ক্ষতি হয়। ভালো ডক্টরের কাছে পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।